আচ্ছা, আজকে আগের ক্লাসে আমরা যে এরিটা দেখাচ্ছিলাম সেটার হচ্ছে রেস্ট অফ দ্য পার্ট দেখাবো। সেম কনসেপ্ট। নেক্সট উইকে নেক্সট উইকের সোমবারে অথবা বৃহস্পতিবারে আমি হয়তো দুইটা ক্লাস নেব, তারপরের উইকে নেব না। আমার এক্সাম আছে তো, একটা উইক হচ্ছে একটু ব্রেক থাকবে। এর মাঝখানে আমি একটা অ্যাসাইনমেন্ট দেব, ওইটা আগেরটার থেকে একটু হার্ড হবে। হ্যাঁ, কাইন্ডলি ট্রাই করেন যে ওটা কমপ্লিট করো, তাহলে হচ্ছে অনেক কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আর নেক্সট উইকের পরের উইকে যে উইকে ক্লাস হবে না, সেই উইকের পরের উইক থেকে আমি হচ্ছে র্যাপিডলি বেশ কয়েকটা ক্লাস নেব, তিনটা বা চারটা। কারণ আমি আপনাদের প্রথম ক্লাসে বলছিলাম যে আমি যে এখানে শেখাচ্ছি এর পেছনে আরেকটা কারণ, অন্যতম একটা বড় কারণ হচ্ছে যে আমার নিজের এখান থেকে কিছু এডিটর নেওয়া লাগবে। তো আপনাদের হচ্ছে কিছু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কাজ হাতে উঠে গেলে আমি হচ্ছে কুইকলি নেব, কারণ আমি হচ্ছে মোটামুটি আমার কাছে এখন এডিটর নাই। এডিটর আপনার এডিটর এমনিতে অনেক আছে, হ্যাঁ, এডিটর অনেক আছে, ডোন্ট গেট মি রং। কিন্তু এক টাইপের পিপল অলরেডি মানে এক ধরনের এডিট শিখে আসে। আর যখন আমি হচ্ছে এই সফটওয়্যার গুলোতে তাদের কাজ শেখাই, তারা হচ্ছে আপনার ইয়ে করতে পারে না, মানে অ্যালাইন করতে পারে না, ম্যাচ করতে পারে না। তো ধরেন যে নেওয়ার পরে আমি যে কোয়ালিটি চাই ওটা আসে না। তো যেটা বললাম যে নেক্সট উইকের পরের উইক থেকে সপ্তাহে হয়তো আমি তিনটা বা চারটা এরকম ক্লাস নেব। হোপফুলি 1 বা 1.5 মাসের বেশি সময় লাগবে না সবার হাতে উঠতে, যদি কনসিস্টেন্ট থাকেন। আচ্ছা, স্ক্রিন স্ক্রিন শেয়ার দিই 1 মিনিট। আচ্ছা, এখানে এমন কেউ আছেন যে এখন পর্যন্ত হচ্ছে ক্লাসরুমে জয়েন করেন নাই? কেউ আছেন এখন পর্যন্ত যে ক্লাসরুমে জয়েন করেন নাই বা বুঝতে পারতেছেন না কিভাবে জয়েন করবেন? একটু কমেন্ট বক্সে জানায় রাখেন। স্ক্রিন দেখা হচ্ছে আই থিঙ্ক। যদি না দেখা দেখা যায় আমাকে জানাই একটু। আচ্ছা, গত গত ক্লাসে আমরা বিন ক্রিয়েটের ব্যাপারে কিছু বলছিলাম যে যার বিন যত অর্গানাইজ তার এডিট তত ফাস্টার হবে। তার এডিট সে সে তত অর্গানাইজড ওয়েতে আপনার হচ্ছে এডিট করতে পারবে। বিনের কিন্তু কোনো বিকল্প নেই, অবশ্যই মিডিয়া পুলে বিন ক্রিয়েট করে নেবেন। এটা আপনার জাস্ট রেগুলার ফাইলের মতোই। ধরেন যে একটাতে আপনি র ফুটেজ রাখলেন, আর একটাতে বিরলস রাখলেন, আর একটাতে হচ্ছে টেক্সট অ্যানিমেশন বা এই জাতীয় যে পিএনজি টিএনজি হাবি জাবি থাকে এগুলো রাখলেন, সমস্যা নেই। আচ্ছা, যেটা করতে হবে ফিউশন ক্লিপের জন্য, প্রথমে হচ্ছে নিউ ফিউশন কম্পোজিশন। ফ্রেম রেট হচ্ছে ইউজুয়ালি আপনার 30 FPS এ করলে আপনার স্মুথ এক্সপিরিয়েন্স হয় আর কি। আপনি যখন টাইম লাইনে প্লে করবেন তখন হচ্ছে উম, সমস্যা হবে না কোনো। আর ডিভাইসের ইস্যুর কারণে হচ্ছে অনেক সময় দেখা যায় যে 30 FPS এর জায়গায় সরি, আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, সরি। 30 FPS এর জায়গায় আপনার হচ্ছে 60 FPS দিলে ওটা হচ্ছে ডিভাইসের আহ, কারণে প্লে হওয়ার সময় আপনার হচ্ছে টাইম ম্যাচ করে না, দেখা যায় কথার সাথে মিলে না। আপনার অ্যানিমেশন ঠিকঠাক হবে কিন্তু ওই আহ, ওই ভিডিওটা ওই পার্টটুকু অ্যানিমেটেড ওই পার্টটুকু অ্যাকচুয়াল কিভাবে আপনার আউটপুট দিচ্ছে এটা এক্সপোর্ট ছাড়া দেখা যাবে না। তো ইউজুয়ালি আমরা 30 FPS করি। এটাকে টাইম লাইনে ট্র্যাক করে নিলাম।
আচ্ছা, গত ক্লাসের বিষয়ে কোনো কনসেপ্ট আপনার হচ্ছে ক্লিয়ার হয়নি এরকম কেউ আছেন? কোন কনসেপ্ট ক্লিয়ার হয়নি বা ক্লাস করছিলেন বোঝেন না এরকম কেউ আছেন? একটু কমেন্টে জানান, কারণ গত ক্লাসে না বুঝলে আজকের ক্লাসে মোটামুটি কিছু বুঝতে পারবেন না। আচ্ছা, আমি চ্যাট বক্স ওপেন রাখলাম। আচ্ছা, প্রথমে আমরা নিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমি এখানে ব্যাকগ্রাউন্ড নিচ্ছি শুধু আপনাদের দেখানোর জন্য, কারণ এরপরে যে অ্যানিমেশনটা করব ওইটাতে ব্যাকগ্রাউন্ডের তেমন মানে ব্যাকগ্রাউন্ড নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ গত ক্লাসে কিন্তু আমরা অলরেডি ব্যাকগ্রাউন্ডে কোন ইমেজগুলো থাকবে এগুলো ডাউনলোড করে রাখছিলাম। তো সেগুলো নিয়ে আসি আবার। আচ্ছা, একটা ইম্পোর্ট হচ্ছিল না, আমি ওটা জাস্ট ডিরেক্ট ইনপুট ইম্পোর্ট করছি, এটাতে এমন তেমন কিছু নাই। আচ্ছা, তো গত ক্লাসে আমি বলছিলাম যে থ্রি ডি অ্যানিমেশনের সময় চারটা আপনার কি এলিমেন্টস লাগে। হ্যাঁ, এগুলো কারোর মনে আছে? কেউ বলতে পারবেন? কেউ প্র্যাকটিস করছিলেন? আমাকে জানান একটু। চারটা কি এলিমেন্টস লাগে যখন আমি হচ্ছে থ্রি ডি অ্যানিমেশন করব, মানে থ্রি ডি ওয়েতে, থ্রি ডি ক্যামেরা দিয়ে টু ডি অ্যানিমেশন করব তখন? আমাকে কেউ জানান। ও, মাইক বক্স অন করে জানাতে পারেন, সমস্যা নেই। নোট বুঝতে পারছি, জাস্ট অ্যানিমেট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় যে কারোর মনে নাই, কিন্তু ক্লাস টুটা সবাই দেখে নিন। থ্রি ডি অ্যানিমেশনের জন্য আপনার চারটা এলিমেন্টস মাস্ট লাগবে। আমরা তো বলছিলাম যে ইমরান গাজী যে টাইপের এডিট করে আমরা ওই টাইপের এডিট করতেছিলাম, ঠিক আছে? তো যে চারটা লাগবে চাইলে আপনারা হচ্ছে এখানে জাস্ট মেসেজ বক্সে হচ্ছে প্র্যাকটিস করে ফেলতে পারেন কি কি লাগবে। আমি জাস্ট আবার বলতেছি। সবার আগে লাগবে ক্যামেরা থ্রিডি, ঠিক আছে? ক্যামেরা থ্রিডি কানেক্টেড হয়ে গেছে, কানেক্টেড করার কোনো দরকার নেই, আলাদাভাবে ইমপ্লিমেন্ট করে ক্যামেরা থ্রিডি। তারপর হচ্ছে মার্জ থ্রিডি। আমি যেই আমি যে অর্ডারে নিচ্ছি এগুলো এক্স্যাক্টলি সেম অর্ডারে নিলে আপনার হচ্ছে প্যাচ লাগবে না, ঠিক আছে? মার্জ থ্রিডি। এরপরে আপনার নিতে হবে হচ্ছে রেন্ডারার থ্রিডি। এই যে রেন্ডারার থ্রিডি কাজ, আমি বলছিলাম যে এখানে যে আমরা যে কাজগুলো করতেছি এটা হচ্ছে থ্রি ডি অবজেক্টের সাহায্যে, ঠিক আছে? টু ডি ফর্মে, বাট ওটা হচ্ছে থ্রি ডি ফর্মে করে। থ্রি ডি হচ্ছে ফরম্যাটে আপনার আমরা এডিট করতেছি। তো এই থ্রি ডি ফরম্যাটটাকে আপনার হচ্ছে রেন্ডারার থ্রিডি দিয়ে আপনার ইয়ে করে রেন্ডার, মানে রেন্ডার থ্রিডি দিয়ে আপনার হচ্ছে মিডিয়া আউটপুট যেটা সেখানে পাঠানো হয় আর কি। এর ভিতরে অনেক জটিল প্রসেস, আমি এগুলো আহ, আমি পুরোপুরি জানিও না, আমি বলবো না ভিতরে কি হয়। আচ্ছা, এরপরে হচ্ছে মেইন তিনটা এলিমেন্ট নেওয়া শেষ। আর একটা হচ্ছে আপনার ইমেজ প্লেন। ইমেজ প্লেন থ্রিডি। ইমেজ প্লেন থ্রিডি হচ্ছে আপনার সবসময় মার্জ নোডের নোডের হচ্ছে সাথে থাকবে। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, এইটা এখন এটা এখন কি কাজ হচ্ছে আমি দেখাই।
আমি আর একটা বিষয় বলছিলাম যে আহ, এই যে মার্জ থ্রিডি, ঠিক আছে, মার্জ থ্রিডিটা থাকবে হচ্ছে লেফট স্ক্রিনে, ঠিক আছে, স্ক্রিনের যে লেফট পার্টটা আছে এখানে, আর মিডিয়া আউট থাকবে হচ্ছে ডান পাশে, এটা আমি বলছিলাম। তো ক্যামেরা থ্রিডিটা যদি আমি এদিকে টেনে নিয়ে আসি, তাহলে দেখেন স্ক্রিনটা, স্ক্রিনে আপনার হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা তো ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কিছু নাই বেসিক্যালি। তো এটা আসতেছে, এই যে এখন আমরা ধরেন যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিলাম, এই যে যদি ক্যামেরাটা আগে পিছে করি, এই যে আসলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে ধরেন যে আমি মার্জ নোড অ্যাড, আর আমার আরেকটা আপনার হচ্ছে অবজেক্ট অ্যাড করতে হবে, ধরলাম যে এই বিল্ডিং এর ইমেজগুলো আমি অ্যাড করলাম। আচ্ছা, যদি হচ্ছে আপনাদের হচ্ছে এখানে তো আপনার মিডিয়া ইন টু, এগুলো হচ্ছে আপনার বাই ডিফল্ট আপনার হচ্ছে নাম সেট হয় আর কি। আপনি চাইলে হচ্ছে এখান থেকে রিনাম করতে পারেন, ঠিক আছে। ধরুন এটা ছিল হচ্ছে আপনার স্কাই, এই যে এই এলিমেন্টের নাম হয়ে গেল আপনার হচ্ছে স্কাই। দেন এটা হচ্ছে আপনার বিল্ডিংস, বিল্ডিংস, ওকে। তো এটাকে এটাকে হচ্ছে আপনার অ্যাড করার জন্য আমাদের এই দুইটা, এই মার্জ থ্রিডি আর হচ্ছে ইমেজ প্লেন থ্রিডি, এই দুটো হচ্ছে আবার অ্যাড করতে হবে, ঠিক আছে। অ্যাড করলাম, এখন এখন একটা কাজ আছে, এই মার্জ থ্রিডি এই নোটটাকে নিয়ে একটা কাজ আছে, কেউ বলতে পারবেন যে এটা কি কাজ ছিল? এটা খুবই ক্রুশিয়াল একটা পার্ট, এটা যদি ঠিকঠাক না করেন তাহলে অ্যানিমেশন ভুল হবে 100%। আমাকে কেউ জানান, মাইক অন করে জানাতে পারেন, সমস্যা নেই। এনিওয়ান? ও ও, আচ্ছা, আমি এটা, কি ব্যাপার, আপনারা হচ্ছে খেয়াল করেন নাই গত ক্লাস কি বলছিলাম? কি বলছিলাম এটা? আচ্ছা, এটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে লেফট স্ক্রিনটা আছে, এই যে লেফট স্ক্রিনের যে আপনার অপশনটা আছে, এইটাকে প্রত্যেকবার আমি যখন একটা নতুন নোড অ্যাড, নতুন অবজেক্ট অ্যাড করব, নতুন এলিমেন্ট অ্যাড করব, এই মার্জ থ্রিডি মানে লেটেস্ট যেটা, যেটা সবচেয়ে পরে অ্যাড করা হয়েছে, সেটাকে আপনার হচ্ছে এই লেফট স্ক্রিনে নিয়ে আসা লাগবে, ঠিক আছে। তা না হলে ধরেন যে আপনি বিল্ডিংটা আগে পিছিয়ে করবেন, ঠিক আছে, আপনার এই ইমেজ প্লেন এখানে শো করলেও আপনি দেখতে পারবেন না যে ওটা আগে যাচ্ছে নাকি পিছনে যাচ্ছে, এটা দেখতে পারবেন না, ঠিক আছে। ওকে, তো এই যে বিল্ডিং গুলো চলে আসলো, আমি আবার দেখাই, এই যে, ওকে। এখন আহ, ধরেন যে আহ, আপনার একজন পার্সনের কথা হচ্ছিল, আমরা গত গত উইকে যেই স্টোরি লাইনটা নিয়ে আলোচনা করছিলাম, যে ধরেন যে একটা পার্সনের কথা হচ্ছিল, যে পার্সনটা হচ্ছে আপনার প্রোক্রাস্টিনেশনে ভুগতেছে, অথবা ও লাইফে কোনো মোটিভেশন পাচ্ছে না। তো এই প্রবলেমের সলভ করার জন্য ধরেন যে যে ভিডিওর মধ্যে যে স্পিকার ও তিনটা বা চারটা স্টেপে সলিউশনগুলো ভাগ করে দিয়ে প্রেজেন্ট করতেছে ভিডিওতে, মানে ভিডিওগুলো আমাদেরকে জানাচ্ছে যে ওর লাইফে এই প্রবলেম হচ্ছে, আজকের কাজ কালকের জন্য ফেলে রাখে, এরকম এটা কম বেশি আমাদের সবারই আছে, আমার তো একটু বেশি আছে। তো ধরেন যে ও এরকম করতে করতে আহ, সামনের দিকে কিভাবে ও এই প্রবলেমগুলো সলভ করবে ওটা খুঁজে পাচ্ছে না। তো সব প্রবলেমের তো সমাধান আর এক ওয়ার্ডে হয় না, কোনো কোনো প্রবলেম আপনার হচ্ছে দুইটা বা তিনটা বা চারটা পাঁচটা সলিউশনও দরকার হয়। তো ধরেন যে ও হচ্ছে
এই স্পিকার বলছে যে তিনটা বা চারটা প্রবলেম আছে, তিনটা বা চারটা সলিউশন আছে, তিনটা বা চারটা ওয়েতে আপনার এই প্রবলেমটা সলভ করা যায়। তো সলভের পার্টে ধরেন যে যখন স্পিকার বলবে, ধরেন যে ও প্রবলেম নাম্বার ওয়ান ডিসকাস করছে হচ্ছে, যখন প্রবলেম নাম্বার ওয়ান ডিসকাস করছে তখন এখানে হচ্ছে একটা অ্যানিমেশন হবে। ধরেন একটা রেক্ট্যাঙ্গল আপনার হচ্ছে স্ক্রিনে অ্যাপেয়ার হচ্ছে, চারটা রেক্ট্যাঙ্গল দিয়ে আমরা চারটা প্রবলেম, চারটা সলিউশন রিপ্রেজেন্ট করব ভিজুয়ালি। ঠিক আছে, তার আগে আমরা হচ্ছে আহ, মানুষটাকে নিয়ে আসি। ওকে, আচ্ছা, এই যে আমার মানুষটা আপনার হচ্ছে স্ক্রিনের সাথে যে আহ, মানে এই ইয়ের সাথে, বিল্ডিং এর সাথে যে আপনার ক্ল্যাশ করতেছে, এটা আমি ফিক্স করব কিভাবে? কেউ জানেন? আমাকে জানান ভিউ একটু অফ কমেন্টে কেউ যদি জেনে থাকেন। ডেপ ভিউ। হুম, হুম, হুম। আচ্ছা, আমি হচ্ছে, সমস্যা নেই, এটা ছোট ছোট ডিটেলস তো আপনার কাজ করতে করতে মনে আসবে, মনে থাকবে ফিউচারে। আপনারা হচ্ছে ক্লাস টুটা একটু ভালো করে করেন, যারা ক্লাস টুতে প্রেজেন্ট ছিলেন রেকর্ডেড ক্লাসটা দেখে নিন যে ওইখানে আমি কি কি পারবো। আমি যদি ওইখানে সবকিছু মানে রিপিট করতেছি, তারপরে দেখে নিন, কারণ ওইখানে আমি হচ্ছে খুব বেসিক কনসেপ্টগুলো আলোচনা করছিলাম। এখন গত ক্লাসে আমরা মার্জ নোড নিয়ে কিছু বলছিলাম, তারপরে হচ্ছে টেক্সট নোট দিয়ে বলছিলাম, মানে ফ্রেম আর কি, ফ্রেম আর মার্জ নোট কিভাবে কাজ করে সেটা নিয়ে কিছু বলছিলাম, অনেক অনেক আলোচনা করছিলাম, যেহেতু এই ক্লাসটা আপনার প্রায় 2 ঘন্টা হয়েছিল। তো ওইখানে আপনার যে বেসিক গুলো আলোচনা করছে ওইগুলো যদি পুরোপুরি ক্লিয়ার থাকে তাহলে এই ক্লাসে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, যাই হোক, ওটা বিষয় না, দেখে নিন ক্লাসটা। আচ্ছা, এই যে আহ হ্যাঁ, আমি আগেই তৈরি করে ফেলছি। আচ্ছা, এই যে পার্সনটা যে ক্ল্যাশ করতেছে বিল্ডিং এর সাথে, এটা হচ্ছে, এই যে আমি বললাম না যে প্রত্যেকটা অবজেক্ট অ্যাড করার পরে আমাদের মার্জ নোডটাকে ভিউ, লেফট স্ক্রিনে, মানে স্ক্রিনের লেফট সাইডে যেটা লেফট ভিউ, ওটাতে নিয়ে আসা লাগবে। তো নিয়ে আসলাম, ঠিক আছে। নিয়ে আসার পরে দেখেন এটাতে, এখানে এই যে ইমেজ প্লেন, ঠিক আছে, ইমেজ প্লেন আপনার হচ্ছে তিনটা, তিন দিকে তিন ডিরেকশনে, যেহেতু 3D তিনটা ডিরেকশন থাকবে, তিনটা ডিরেকশনে আপনার হচ্ছে মানে মুভ করার অপশন দিয়ে রাখছে। যদি ডানে বামে মুভ করেন তাহলে এইদিকে, সামনের দিকে মুভ করাইলে এইদিকে, উপরে নিচে মুভ করাইলে যে গ্রিন অ্যারোটা, ঠিক আছে। এখন এখন কথা হচ্ছে যে বিল্ডিং এর থেকে পার্সনটা বেশি বড় হয়ে গেছে, এটাকে আবার ছোট করা যায় কিভাবে? এটার জন্য লাগবে হচ্ছে ট্রান্সফর্ম নোট। ইউজুয়ালি আমরা মার্জ নোট দিয়ে করি, কিন্তু অলরেডি এখানে একটা মার্জ নোট আছে, তো দুইবার মার্জ নোট নিলে আর কি বিষয়টা লজিক্যাল না। তো ট্রান্সফর্ম নোট দিয়ে করে, মানে দাভিঞ্চি রিজলভে ছোট বড় করার কাজটা, যেটা হচ্ছে ছোট বা বড় একটা অবজেক্ট ছোট বা বড় করার কাজ, যেটা মার্জ নোট দিয়ে করা যায় না, সেটা করতে হবে হচ্ছে ট্রান্সফর্ম নোট দিয়ে। আর যেটা ট্রান্সফর্ম দিয়ে করা যায় না সেটা করা লাগবে হচ্ছে মার্জ নোট। তবে ইউজুয়ালি আপনার মার্জ নোট যেটা, ওটা বেশিরভাগ ইউজ হয়, বেশিরভাগ টাইম ইউজ হয়। আচ্ছা, এখন ট্রান্সফর্ম নোট দিয়ে, এই যে ট্রান্সফর্ম নোটে ক্লিক করলে এই যে সাইজ, যেটা সাইজ দিলে আপনার ছোট হয়ে যাবে, এই যে ছোট। এখন একটা বিষয় আছে এখানে, বিষয়টা হচ্ছে যে এই যে ট্রান্সফর্ম নোটটা আমি দিচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়াল স্ক্রিন এইটুকুর মধ্যে ছিল, ঠিক আছে। এটা নিয়ে আমি অন্য একদিন ডিটেলস আলোচনা করব, কিন্তু আপনারা হচ্ছে ওই যে আমি টেক্সট নোট নিয়ে আলোচনা করছিলাম যেভাবে, যে টেক্সট নোডে হচ্ছে টেক্সট নোড আর মার্জ নোড নিয়ে আমি একটা আলোচনা করছিলাম। ওইখানে হচ্ছে দুইটা নোড আপনার কিভাবে কাজ করে, স্ক্রিনের ভেতরে স্ক্রিনের বাইরে, ওইটা ক্লাস টুতে রেকর্ডেড ক্লাসে দেওয়া আছে, ওইটা দেখে নিন। এইটার কনসেপ্টটা অলমোস্ট সেম, কিন্তু আজকে ওইটা নিয়ে আলোচনা করবো, ওইদিকে যাবো না, আজকে সময় একটু কম হাতে। আচ্ছা, তো ট্রান্সফর্ম নোড দিয়ে আমরা হচ্ছে অবজেক্টটাকে ছোট করে নিলাম। ওকে, বিল্ডিংস গুলোতে আমরা একটা ট্রান্সফর্ম নোড অ্যাড করে দিই, কারণ কখন কি লাগে।
আর একটা মজার ব্যাপার আছে। স্কাই কেন শো হচ্ছে না? স্কাই সম্ভবত ব্যাকগ্রাউন্ডে আছে এই কারণে, মানে অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডে এই কারণে সম্ভবত শো হচ্ছে না। তা একটু ট্রাই করে দেখি। আচ্ছা, স্কাই এর অবজেক্ট শো হচ্ছে এখানে, বাট ট্রান্সফর্ম নোড অ্যাড করলে স্কাই শো হচ্ছে না। আচ্ছা, ওটার দরকারও নেই। স্কাইতে আপনার হচ্ছে ট্রান্সফর্ম নোডের দরকারও নেই। আচ্ছা, এখন আর একটা মজার জিনিস শেখাই। এটা হচ্ছে যে আপনার একটা নোড আছে, সেটা হচ্ছে যে কালার কারেক্টর নোড। ঠিক আছে, ধরেন যে আমার বিল্ডিং এর কালার গুলো পছন্দ হচ্ছে না। ধরুন এটা। চাপ দেবেন হচ্ছে শিফট আর হচ্ছে স্পেস বার। শিফট স্পেস বার, কালার কারেক্টর। এই নোটটা আমার খুব ভালো লাগে। এই যে কানেক্ট করলো। এখন ধরেন যে এই যে এভাবে যে সিম্পলি এভাবে আপনি আপনার ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, এই জিনিসটা খুব খুব ইজি। ধরেন যে অনেক সময় যখন আপনার হচ্ছে আপনারা প্রফেশনাল লেভেলে কাজ করতে যাবেন, তখন ধরেন যে প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আপনার হচ্ছে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড আনা। ধরেন যে ব্যাকগ্রাউন্ডে তো অনেকগুলো আপনার হচ্ছে, ধরেন যে টেক্সট অ্যানিমেশন যেগুলো থাকে, ধরেন যে স্পিকার হচ্ছে একটা কোড করছে। হ্যাঁ, যে আহ, ধরেন বহু আগে একটা ভদ্রলোক বলে গেছিল লোভে পাপ পাপে মৃত্যু। ঠিক আছে, এখন ধরেন যে কোনোভাবে ওইটা ভিডিওর মধ্যে রিলেভেন্ট হয়ে গেছে। স্পিকার বলছে যে ধরেন যে অমুক আগে এক মহান লোক বলে গেছিল লোভে পাপ পাপে মৃত্যু। ওই পার্টটা আপনাদের হচ্ছে কোটেশন করে দেখানো লাগবে। ঠিক আছে, কারণ সিম্পলি যদি আমি বলি যে লোভে পাপ পাপে পাপে মৃত্যু, এটা মেক সেন্স অবশ্যই করে। কিন্তু ধরেন যে আমি যে ভিউয়ার, আমি তো অলরেডি জানি যে লোভে পাপ পাপে মৃত্যু। কিংবা যদি আমি না জেনেও থাকি, তাহলে জিনিসটা কিন্তু বোরিং। যে আমি সিম্পলি ভিডিও দেখে দেখে একটা লোকের মুখ থেকে শুনতেছি লোভে পাপ পাপে মৃত্যু। তো ধরেন যে ওইখানে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে টেক্সট অ্যানিমেশন দেওয়া লাগবে যে লোভে পাপ পাপে মৃত্যু। এটা হচ্ছে আপনার টাইপোগ্রাফির মতো, আপনার হচ্ছে মানে টাইপ রাইটারের মতো আপনার হচ্ছে টাইপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে ওই সময়টাতে যে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবেন, বারবার প্রত্যেক ক্লায়েন্টের জন্য তো ইউনিক ব্যাকগ্রাউন্ড আনা সম্ভব না। আবার দেখা যায় যে একজন ক্লায়েন্টের জন্য বারবার ইউনিক আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড আনা সম্ভব না। তখন আপনারা কি করবেন? এই কালার কারেক্টর নোটটা নিয়ে, ধরেন যে একবার আপনি গ্রিন দিলেন, একবার ইয়েলো দিলেন, একবার অরেঞ্জ, একবার রেড, একবার পিঙ্ক, একবার ভায়োলেট, একবার ব্লু, ইচ্ছা মতো। ঠিক আছে, ওই আপনার হচ্ছে মোস্ট অফ দ্য টাইম ওই ক্লায়েন্ট ধরতে পারবে না যে আপনি হচ্ছে আহ, ইয়ে করছেন, মানে চোনা লাগাইছেন ওয়ালে। ঠিক আছে, তো কালার কারেক্টর নোটের হচ্ছে এটা একটা সুবিধা। আচ্ছা, এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে যে প্রথমে আমাদের কি ফ্রেম অনুযায়ী, ঠিক আছে, ধরেন যে 100 সেকেন্ডের সময়ে ও বলছিল যে ও হচ্ছে স্টেপ নাম্বার ওয়ানে কথা বলছে। 200 সেকেন্ডের সময় স্টেপ টু এর, 300-এর সময় স্টেপ থ্রি, 400-এর সময় স্টেপ ফোর। তো এখন কথা হচ্ছে যে পেছনে আমরা ওই অবজেক্টটা, ওই রেক্ট্যাঙ্গলটা কিভাবে ক্রিয়েট করব? কারো কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া আছে? এডিটিং সফটওয়্যারটা, হ্যাঁ, এডিটিং সফটওয়্যার হচ্ছে দাভিঞ্চি রিজলভ। আপনি নেটে সার্চ দিলে চলে আসবে। আচ্ছা, রেক্ট্যাঙ্গল আপনার আহ, এখানে ডিরেক্ট কোনো রেক্ট্যাঙ্গল টুল নাই, কিন্তু আমাদের আহ, ধরেন যে ভিডিও এডিটরের ফিউশনটা হচ্ছে একটা স্যান্ড বক্সের মতো। হ্যাঁ, স্যান্ড বক্সে আমরা আমাদের যা খুশি আমরা তাই করতে পারি। ভিডিও ভিডিও গেমিং এর স্যান্ড বক্সের সাথে অনেকে পরিচিত যারা গেমার আছেন। স্যান্ড বক্সে আমরা আমাদের যেটা খুশি আমরা সেটা করতে পারি। কিছু এলিমেন্ট দেওয়া থাকে, কিন্তু এক্স্যাক্টলি ওই এলিমেন্ট আমাদের দেওয়া থাকে না।
তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আচ্ছা, এটা এটা করার আগে হচ্ছে আমাদের আগে মাস্ট হচ্ছে এই দুইটা নোট কপি করতে হবে। কপি করলাম, পেস্ট করলাম, কানেক্ট করলাম। কারণ আগে বলছিলাম যে প্রত্যেকটা নোড, সরি, প্রত্যেকটা এলিমেন্ট অ্যাড হইলে এই দুইটা হচ্ছে আপনার মাস্ট কানেক্ট, মানে মাস্ট লাগবে। প্রত্যেকটা এলিমেন্ট অ্যাড করলে এই দুইটার দুইটার থ্রুতে আর কি কানেক্ট করতে হবে। তো এখন, আচ্ছা, এটা করার পরে আমি যে মার্জ আর ইমেজ প্লেন অ্যাড করলাম, এখন সবার আগে কাজ কি? কেউ লেখেন তো। এটা আমি আজকে মিনিমাম 2বার বলছি সম্ভবত। এটা একটু আমাকে লিখে জানান বা মাইক অন করে জানান, যেভাবে খুশি সেভাবে জানান। লেফট আমি যে মার্জ আর এর ইমেজ সাথে প্লেন কানেক্ট অ্যাড করবো আমরা। করলাম, এখন সবার আগে আমার কাজ কি? লেফট লেফট যে ইয়া, নিচে যে হ্যাঁ, লেফট লেফট সাইড অ্যাড সেট আছে করলাম, ওইটাতে সাবাস। করবো। থ্যাংক ইউ ভাই। ওকে, তাহলে এই যে নতুন মার্জ নোডটা আমি লেফট সাইডে অ্যাড করলাম। দেখেন, আমি শুরুতে বলছিলাম যে যদি আমি আমার এই মার্জ নোডটা আগের অবজেক্টে থাকে, তাহলে কিন্তু আমি যে নতুন আর একটা অবজেক্ট আমি নিছি এটা শো করবে না। আমি যেই মোমেন্টে এটা হচ্ছে লেফট ভিউতে নিলাম নতুন মার্জ নোডটা, সেই মোমেন্টে আপনার হচ্ছে, আমি তো এখনো কানেক্ট করি নাই, এই কারণে হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক স্পেস ক্রিয়েট হয়ে আছে। তো ওই আপনার হচ্ছে লেফট ভিউতে নেওয়ার পরে ইমিডিয়েটলি ও হচ্ছে ওই ব্ল্যাঙ্ক স্পেসটা যেটা হচ্ছে বরাদ্দ আছে, হ্যাঁ, ধরেন যে শেখ হাসিনা সরকার আরিফিন শুভকে জমি বরাদ্দ দিছিল, হ্যাঁ, পরে কিন্তু ওই জমিটা কেউ পায় নাই, সে আরিফিন শুভর থেকে নিয়ে নিছে। তো ধরেন যে এটা হচ্ছে আহ শেখ হাসিনা সরকার, ঠিক আছে, সরি, এটা হচ্ছে ইউনূস সরকার, ঠিক আছে। আহ ইউনূস সরকার দেখাচ্ছে যে আরিফিন শুভর আরিফিন শুভর কাছ থেকে ও জমি নিয়ে নিছে, ঠিক আছে। আরিফিন শুভকে শেখ হাসিনা যে জমিটা দিছিল ওইটা হচ্ছে ইউনূস সরকার নিয়ে নিছে, ঠিক আছে। আর এটা হচ্ছে শেখ হাসিনা, ঠিক আছে। শেখ হাসিনাকে লিফট ভিউ দেওয়ার পরে ও দেখাচ্ছে যে আরিফিন শুভর জন্য কতটুকু জায়গা বরাদ্দ ছিল। মানে আমি নতুন যে এলিমেন্ট অ্যাড করি না কেন, ধরেন যে আমি হাতি ঘোড়া ঘাস ফুল পাতা যাই অ্যাড করি না কেন, ওই এলিমেন্টটার জন্য এই যে হোয়াইট স্ক্রিন দেখা যাচ্ছে লেফট ভিউতে, এই পুরো জায়গাটা আপনার হচ্ছে বরাদ্দ করা আছে, ঠিক আছে। এই তো ধরলাম যে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড নোট অ্যাড করলাম। এই দেখেন, এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটা যে মানুষের সাথে ক্ল্যাশ করছে এটা আমি ফিক্স করব কিভাবে? এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কিভাবে ফিক্স করবো আমাকে কেউ বলেন। নীল ক্যামেরার যে সামনে আনতে হবে। এরওয়ান, আমি এটা 3-4 বার বলছি। নীল ট্রান্সফর্ম নীল দাগটা সামনে নিয়ে আসতে হবে। ট্রান্সফর্ম এটা নিব আমরা। হুম, আচ্ছা, এটা ঠিক করতে হবে হচ্ছে ইমেজ ভিউ। এই যে প্রথমে শুরুতে বলছিলাম যে এটাকে হচ্ছে আপ ডাউন করা, আপ ডাউন করতে হবে হচ্ছে গ্রিন অ্যারো দিয়ে, রাইট লেফট হচ্ছে আপনার হোয়াইট, আর ব্লু দিয়ে হচ্ছে সামনে পেছনে, ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, কিন্তু আমি হচ্ছে আমার তো ক্রিয়েট করার কথা ছিল হচ্ছে রেক্ট্যাঙ্গল। আমি ব্যাকগ্রাউন্ড কেন অ্যাড করলাম এটা আমি দেখাচ্ছি। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে নিই। ধরুন যে পেছনের কালারটা হচ্ছে ভায়োলেট। তাহলে একটা থিওরি আছে, কালার থিওরি। এটা হচ্ছে কালার থিওরি নিয়ে একটা বই আছে। আমি হচ্ছে আহ, বই মানে ফুটনোট আর কি, 7-8 পেজে। তো আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে ওইটা ক্লাসরুমে আপলোড দিয়ে দেবো। ওইখানে এখানে অনেকে মানে মার্কেটিং ফিল্ডে আছেন, এরকমও আছে যে মার্কেটিং করেন। তো আপনারা ভালো জেনে থাকবেন যে কালার হচ্ছে মার্কেটিং এর ক্ষেত্রে কতটা ম্যাটার করে। ধরেন যে আমার আমার একজন ক্লায়েন্ট, ধরেন আমার একজন ক্লায়েন্টের পছন্দ হচ্ছে নীল কালার, হ্যাঁ, কিন্তু উনি করে হচ্ছে ফুড ব্লগিং। ওনাকে আমার সামহাউ কনভিন্স করাইতে হবে যে আপনার যেই জনরা, সেটার জন্য নীল কালারটা পারফেক্ট না। ফুডের জন্য বেসিক্যালি লাল, কমলা, হলুদ এই এরকম কালার ধরে। আর ধরেন আপনার একজন ক্লায়েন্ট হচ্ছে ভিডিও এডিট করে, বা ধরেন যে সাউন্ড ইঞ্জিনিয়ারিং করে বা সাউন্ড মিক্সিং করে, ওই ক্লায়েন্টকে আপনার হচ্ছে
মানে আপনার আপনার এটা কনভিন্স করাইতে হবে, হ্যাঁ। কারণ হচ্ছে আপনার থেকে ভিডিও নিয়ে তার ভিডিওতে যদি মানে আপনার থেকে ভিডিও এডিট করে নিয়ে তার ভিডিওতে যদি আপনার ভিউ কমে যায়, তাহলে কিন্তু ওইটা টেকনিক্যালি আপনার লস। তো তার ভালো বা তার খারাপ এটা আপনার দেখা লাগবে, হ্যাঁ। তার সাথে আপনি সব বিষয়ে 100% এগ্রি করা লাগবে, হ্যাঁ। 100% এগ্রি করার পরেও বলা লাগবে যে স্যার আমি আপনার বিচার অবশ্যই মানতেছি, কিন্তু তাল কাজ আমার। মানে আপনি যত যাই বলেন এটা আপনার হচ্ছে একটু, মানে আপনার হচ্ছে একটু কেয়ারফুল নজর দেওয়া লাগবে। তো এরপরে যদি ক্লায়েন্ট না বুঝে, তাহলে ক্লায়েন্ট যেটা বলবে সেটাতেই হ্যাঁ হ্যাঁ মেলা যায়, ইয়ে করবেন। আচ্ছা, ক্লাস এক less than 1 মিনিট আছে, আমি হচ্ছে আমার লিঙ্ক দিয়ে দেবো। সবাই ক্লাসরুমে তো জয়েন আছেন তাই না? ক্লাসরুমেই লিঙ্ক দিচ্ছে, আমি আর মেইল পাঠাবো না। ক্লাসরুমে থেকেই জয়েন করেন আবার। আর যদি কেউ ক্লাসরুমে না থাকেন, তাহলে আমাকে মেসেঞ্জারে একটা নক দেন, ইমিডিয়েট নক দেন, যদি এখনো ক্লাসরুমে না না add থাকে একটা। আচ্ছা। আচ্ছা, শুরু করি। যেখানে ছিলাম সেটা হচ্ছে যে, ধরেন আপনার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে খুব ভাইব্রেন্ট কালার, ব্লু দেওয়া, বা হচ্ছে ভায়োলেট, বা লালই কিন্তু আপনার হচ্ছে খুবই ডিপ লাল। হালকা লাল থাকলে তো সমস্যা নেই। তো এইখানে সব থেকে সেফ জোন হচ্ছে হোয়াইট ইউজ করা। মানে আমি যে রেক্টেঙ্গলটা দেবো, সব থেকে সেফ জোন হচ্ছে হোয়াইট ইউজ করা। আর ধরেন যে ব্যাকগ্রাউন্ড আপনার হচ্ছে কালো আছে, কালো থাকলে আপনার একটা ইউনিভার্সাল কালার হচ্ছে লাইট ব্লু কালারটা খুব হাইলাইট হয়, ভায়োলেটও হাইলাইট হয়, তারপরে গ্রিন যেটা সেটাও হাইলাইট হয়, হলুদ, হলুদ গুড কালার। কিন্তু আপনার হচ্ছে একটা বিষয় আছে, ধরেন যে আপনি টেক রিলেটেড কোনো ভিডিও করতেছেন, এই মুমেন্টে হলুদ হলুদ গেলে ওইটা আসলে আহ, খুব একটা মানায় না। আর ধরেন যে ব্যাকগ্রাউন্ড সাদা আছে, সাদা থাকলে হচ্ছে আপনার একটু কেয়ারফুলি কালারগুলো চুজ করতে হবে। সাদা থাকলে, ধরেন যে সাদা থাকলে প্রায় সব কালার হচ্ছে উপর দিয়ে চলে যায়। ধরেন যে ব্যাকগ্রাউন্ডে সাদা আছে, আপনি হচ্ছে আহ লাল কালার দিলেন, হালকা লাল কালার দিলেন, ওকে চলে যাবে। ডিপ লাল দিলেন, সেটাও চলে যাবে। আপনার হচ্ছে ডিপ ব্লু বা লাইট ব্লু যেটাই বলেন, মানে লাল কালার দিলে আপনার হচ্ছে ওর উপরে মোটামুটি সব কালার, সরি সাদা কালার ব্যাকগ্রাউন্ডে থাকলে ওর উপর সব কালার চলে যায়, সব কালার আপনার হচ্ছে ম্যাচ করে। তারপরে ওই যে বললাম যে আপনার আহ, যে টেক রিলেটেড ইউটিউব চ্যানেলে তো আপনি হচ্ছে, সরি আমার একটা কল আসছে, আমি একটু কলটা রিসিভ করি। আচ্ছা, কোথায় যেন ছিলাম, কোথায় ছিলাম যেন, সরি। ও আচ্ছা, এটা কালার, যেটা টেক বলছিলাম যে রিলেটেড কালার। টেক টেক চ্যানেলে আপনার হচ্ছে হলুদ কালার দিলে তখন তো ওটা মানে কোনো মেক সেন্স করে না। টেক চ্যানেলের জন্য আপনার হচ্ছে ওই যেটা বললাম যে ভায়োলেট, ব্লু, এই কালারগুলো আপনার হচ্ছে, গ্রিন, এই কালারগুলো হচ্ছে বেশি স্যুট করে। এখন আমরা এখানে ইউজ করব হচ্ছে সাদা, কিন্তু সাদাটা হবে হচ্ছে সাদার হচ্ছে ক্যাপাসিটি কমায় দেব। আর এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হচ্ছে কিভাবে ইয়ে বানাবো, রেক্ট্যাঙ্গল বানাবো। এখানে হচ্ছে আপনার টুল আছে, দেখেন, রেক্টেঙ্গল করার টুল আছে, এটা হচ্ছে আপনার সার্কেল সার্কেল করার টুল আছে। আমি সব আস্তে আস্তে দেখাবো। আর একটা টুল দেখাই দিলে আপনারা নিজেরাই এক্সপ্লোর করতে পারবেন। সমস্যা হচ্ছে যে এখানে আপনারা, আমি যতদূর আপনাদের ইয়ে দেখছিলাম, আপনারা সবাই হচ্ছে কোনো না কোনো, বেশিরভাগই কোনো না কোনো আপনার হচ্ছে এটার বাইরে কোনো কাজের সাথে যুক্ত। তো দেখা যাচ্ছে যে ওই দিক থেকে যদি এদিকে আপনারা ক্যারিয়ার শিফট করতে চান, তাহলে কিন্তু আপনার, মানে এখানে একটা বিষয় আছে,
ওই পাশের ক্যারিয়ারটা যেটা আপনার হচ্ছে ফিক্সড একটা ইনকাম ফ্লো, মানে একটা ক্যাশ ফ্লো দিচ্ছে, ওই পাশ থেকে এ পাশে শিফট করে কিন্তু আপনার মানে আপনি সব ঠিকঠাক থাকলেও, হ্যাঁ, সবার তো ইয়ে সমান হয় না। দেখা যাচ্ছে সব ঠিকঠাক থাকলেও আপনার হচ্ছে প্রথম 3-4 মাস আপনার বুঝতেই চলে যাবে যে আপনি অ্যাকচুয়ালি কি করতেছেন, প্রথম যে 3-4 মাস, হ্যাঁ। ওই ওই ক্যারিয়ার থেকে আপনার এই ক্যারিয়ারে শিফট হলে তো দেখা যাচ্ছে যে যারা ওখান থেকে আপনার এইদিকে ক্যারিয়ার শিফট করতে যাচ্ছেন, আগে জব টপ ছাড়েন না ভাই, পরে ধরেন যে আবার বদনাম হবে। হ্যাঁ, আগে জব ছাড়েন না, আপনার হচ্ছে শিখতে থাকেন, 6 মাস শিখতে থাকেন, একটু একটু করে শিখতে থাকেন। ধরেন যে একটা ভিডিও কমপ্লিট করতে আহ আপনারা একটু ধরেন যে নাম্বার দিয়ে চিন্তা করেন সবকিছু। ধরেন যে 10টা টেক্সট অ্যানিমেশন শেখেন, 10 টাইপের হচ্ছে আহ আপনার হচ্ছে মোশন গ্রাফিক্স শেখেন, এই তো আপনার হচ্ছে মানে যতগুলো আপনার হচ্ছে আছে, স্পেশাল এফেক্ট গুলো আছে, এগুলো 7-8টা 10টা করে শেখেন। তাই ধরেন যে আপনার মার্কেটের আপনি আপনি যদি 10টা করে শেখেন, আমি এতটুকু অ্যাসিওর করতে পারি যে আপনি মার্কেটের অ্যাটলিস্ট 70% প্লেয়ারের আগে চলে যাবেন। ঠিক আছে? কারণ যেটা আমাদের দেশে ভিডিও এডিটররা করে সেটা হচ্ছে যে কমার্শিয়াল ওয়েতে চিন্তা করে না। ওরা হচ্ছে প্রত্যেকটা ক্লায়েন্ট দিলে আপনার, আমি নিজেও করছি এটা, আমি নিজেও একসময় করছি এটা, পরে অনেক পরে ফিগার আউট করছি। আমাকে যিনি এডিটিং শিখাইছিলেন ওনার থেকে পরে ফিগার আউট করছে। তো উনি যেটা করতেন সেটা হচ্ছে যে এই তো আমি যেটা যেটা বললাম আপনাদের যে 10টা 10টা করে সবকিছু শিখে রাখেন। পুরো সব ক্লায়েন্টের জন্য আপনার ইউনিক কোনো কিছু আর কি অ্যাপ্লাই করা লাগবে না। ওই যেগুলো যেগুলো শিখছেন ওইগুলো তো খুব ভালোভাবে আপনার স্কিলড হয়ে গেলে আপনার এক ক্লায়েন্ট তো আর অন্য ক্লায়েন্টের ভিডিও দেখতে যাবে না যে ওর ভিডিও কেমন করছে, আমার ভিডিও ওর ভিডিও কেন একরকম হয়েছে, এরকম দেখতে যাবে না। ঠিক আছে? তো আপনারা হচ্ছে এক্সপ্লোর করেন, 6 মাস সময় নেন, টুকটাক শিখতে থাকেন। যারা হচ্ছে এদিকে ক্যারিয়ার হচ্ছে আপনার একটা ট্রানজিশন করতে যাচ্ছেন, হুট করে জব ছাড়েন না, হ্যাঁ, হুট করে জব ছাড়েন না। কারণ জাস্ট এটা এটা শুধু ভিডিও এডিটিং এর ব্যাপারে যে বলতেছে তা না, সব জায়গাতেই আপনার হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গাতে মানে কুইক শিফট হওয়া যায় না। আমি ধরুন যে আপনাকে 2 মাসে শিখাই দিলাম, আপনি 2 মাসে শিখতে পারবেন। ঠিক আছে? আপনি যদি ইভেন ডেডিকেটেড থাকেন, আমার একটা এডিটর আছে, ও হচ্ছে আপনার ইন্টার পরীক্ষা দেবে, ওই ছেলেটাকে আমি হচ্ছে 1.5 মাসে শিখাইছিলাম, মানে মোটামুটি কাজ করার মতো আর কি, 1.5 মাসে শিখাইছিলাম। তখন আমিও নতুন ছিলাম। তো দেখা যাচ্ছে যে শিখতে পারবেন, কিন্তু ওই যে একটা ইনস্টিংক্ট আছে যে আপনার হচ্ছে ওইটা টিংলিং সেন্স বলে যেটা, ওইটা হচ্ছে আপনার ক্লিক করতে সময় লাগে যে কিভাবে আপনার হচ্ছে জিনিসটা মানে ওয়ার্কআউট মানে জিনিসটা মেক ওয়ার্ক করা লাগে। তো দেখা যাচ্ছে যে আহ, বেশি লেকচার দিয়ে ফেলতেছে, সরি, লেকচার দিব না, জাস্ট একটা কথা বলে যে আপনারা এখান থেকে শিখে যাওয়ার পরে অ্যাটলিস্ট 3-4 মাস প্র্যাকটিস করেন আর নিজেরা এক্সপ্লোর করেন। এই যে আমি যে শুধু রেক্ট্যাঙ্গল শিখে দিলাম, আপনি হচ্ছে সার্কেলটা প্র্যাকটিস করেন। তারপর আপনার হচ্ছে পলিগন আছে, পলিগনের কাজ আমি শেখাবো, পলিগনের কাজটা শেখাবো। ওটা হচ্ছে মোটামুটি ওটা ঠিকঠাক বুঝলে মোটামুটি আপনি মোশন গ্রাফিক্সের সবকিছু শিখে ফেলছেন, যদি পলিগনের কাজটা মানে ঠিকঠাক শেখা যায়। আচ্ছা, এখন ইয়ে করি, এখন হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গলটা অ্যাড করি। এই যে দেখেন মোটামুটি কিন্তু আমরা একটা মানে ইয়েতে চলে আসছি, ওই যে বলে না যে একটা ভাবে চলে আসছে, একটা চষে চলে আসছে, শরীরে একটা ভাব চলে আসছে তাহারির মতো। মোটামুটি আমরা একটা চষে চলে আসছি। এখন এই এই জিনিসটাকে এখান থেকে আপনার এই ওপরে নেব, এটার জন্য কোন কোন নোট লাগবে কেউ বলেন তো? এই মাস এই আপনার আমি আজকে বলছি এটা, এই ব্যাকগ্রাউন্ডটাকে এই পার্সনের পেছন থেকে আমি ধরেন যে স্ক্রিনের লেফট সাইডে, আপার লেফট সাইডে নেব। এটার জন্য আমার কোন নোট লাগবে এটা একটু বলেন কেউ। মানে কোন নোট লাগবে? একটা নোট, দুইটা নোটের কথা আমি বলছি, দুইটার পারপাস অলমোস্ট সেম। ঠিক আছে? আচ্ছা, এটার জন্য হচ্ছে আমাদের ট্রান্সফর্ম নোটটা নেওয়া লাগবে। ট্রান্সফর্ম নোট যে ছোট বড় করে যে শুধু তা না, আমি ট্রান্সফর্ম নোট দিয়ে আপনার হচ্ছে পজিশন দেখাইছি, এখানে তো পজিশনের কাজটাই করে।
ও সরি, একটু ভুল হয়েছে। রেক্ট্যাঙ্গেলের পরে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের পরে আপনার ট্রান্সফর্ম নোড নেওয়া লাগবে। রেক্ট্যাঙ্গেলের পরে ট্রান্সফর্ম নোড নিলে হবে না, হারা যাবে। মানে ওইটা ফ্রেম থেকে, ওই যে বলছিলাম না যে টেক্সট নোডে যখন কাজ দেখাইছিলাম আপনার হচ্ছে, দেখাইলাম যে ইউনূস সরকার, শেখ হাসিনা সরকারের হচ্ছে আপনার ইয়েতে বুঝাইছিলাম যে ইউনূস সরকার যখন মিডল থাকে, মানে এই এই নোটগুলো আপনার হচ্ছে কোনটার পরে কোনটা যাবে, এটা হচ্ছে ধরেন যে একটা একটার পর একটা দিয়ে কাজ করতেছে না, ঠিক আছে সমস্যা নেই, প্রথম দুইবার দু একবার ভুল হইতে পারে, আপনি হচ্ছে ডিসকানেক্ট করে ওইটার পরের সিরিয়ালে বসান, দেখেন কাজ করে কিনা। ঠিক আছে, এই যে। আচ্ছা, এটা কি ব্যাপার, এটাও ট্রান্সফর্ম নোট দিয়ে কাজ করতে, আচ্ছা মার্জ নোট দিয়ে দেখি তো কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ, ইটস ওয়ার্কিং। ওই যে যেটা বলতেছিলাম, ভিডিওর ভিডিও শুরু, আজকের ক্লাসের শুরুতেই বলছি যে যেটা হচ্ছে আপনার মার্জ নোট দিয়ে হয় না, সেটাকে হচ্ছে আপনার ট্রান্সফর্ম নোট দিয়ে, যেটা হচ্ছে মার্জ, ট্রান্সফর্ম নোট দিয়ে হয় না, সেটা হচ্ছে মার্জ নোট দিয়ে। হ্যাঁ, এখন এটাকে হচ্ছে আপার লেফট সাইডে নিয়ে আসি। ও ও, আমার দাভিঞ্চি ক্র্যাশ করছে। এক মিনিট, এটা ক্র্যাশ হয়, ধরো যে ফিউশনে কাজ করতে গেলে ক্র্যাশ হয়। আচ্ছা, কেউ একজন মাইক অন করে আমাকে জানান তো যে আমি কোন পার্ট থেকে আপনারা দেখতে পারেন নাই, আমার আসলে মনে নেই, আসলে মনে নেই। একটু একটু মাইক অন করে বা চ্যাটিং এ ক্র্যাশ একটু হওয়ার জানান পর যে থেকে কতটুকু অবধি দেখছিলেন। আর কিছু দেখা যায়নি। ক্র্যাশ করার পর থেকে একদমই কিছু দেখা যায়নি। ট্রানজিশন নোড নাকি কি জানি ওরকম একটা দেখাচ্ছিল। একটু- কি ব্যাপার, কারোর সাউন্ড শোনা যাচ্ছে না, একজন বলার ট্রাই করছিলেন, সাউন্ড শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে সাকিব ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ভাই। জি জি, যে ট্রান্সফর্ম নোটস কাজ না করলে আরেকটা যে নোটস আছে ওইটা কাজ করবে, ওইটা আচ্ছা না আচ্ছা, কাজ ও করলে আচ্ছা, ও ট্রান্সফর্ম না আচ্ছা করে, আচ্ছা, ওইখানটা আর কি ঠিক আছে ঠিক আছে। সমস্যা। ওকে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে রেক্ট্যাঙ্গেলটা ডিলিট করি। আচ্ছা, ট্রান্সফর্ম নোড কাজ না করলে আপনার হচ্ছে মার্জ দিয়ে কাজ করতে হয়, আর মার্জ নোড কাজ না করলে আপনার ট্রান্সফর্ম, দুইটা যে কোনো একটা কাজ করবে। হ্যাঁ। এক সেকেন্ড, আমি একটু আসি, এক সেকেন্ড। অত্যন্ত বাজে ঠান্ডা লাগছে। আচ্ছা, আহ, এখন যেটা করবো সেটা হচ্ছে যে এই যে রেক্ট্যাঙ্গল, এটা হচ্ছে তো আপনার ইয়েতে নেই, সাইজে নেই। যদি আমি হচ্ছে পরপর চারটা আপনার হচ্ছে পয়েন্ট অ্যাড করি, চারটা পয়েন্ট অ্যাড করতে কিন্তু আমার হচ্ছে জায়গা থাকবে না। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে রেক্ট্যাঙ্গল আপনার হচ্ছে একটা নোড আছে, নোডটা আমরা অ্যাড করলাম এখানে। এখন দেখেন এটা কিন্তু মোটামুটি একটা সাইজে চলে আসছে। ওকে, তো এখন এটা তো সাইজে আসলো, সাইজে আসার পরে এখনো কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সাইজটা আসেনি, কারণ আমরা চাচ্ছি যে এইটুকু আপনার হচ্ছে এরিয়া জুড়ে এটা থাকবে। ওকে, তো আমরা হচ্ছে প্রথমে এটার সাইজ, হাইট বা ওয়াইড, এই যে যেটা আমি দেখাচ্ছি হাইট বা ওয়াইড, এটা হচ্ছে আপনার, এইটাই আমরা পরে অ্যানিমেশন করবো। ওকে, প্লেব্যাকের হচ্ছে রিজলিউশন একটু কমায় দিই, তা নাহলে আবার ক্র্যাশ করতে হয়। ওকে, এই যে এই এই অ্যানিমেশনটাই আমরা পরে করব। কিভাবে করব আমি দেখাচ্ছি। এটাকে আমরা হচ্ছে স্ক্রিনের একদম লেফট সাইডে নিয়ে আসলাম, ধরলাম যে এটা হচ্ছে এখানেও একটা পয়েন্টের কথা বলছে। আচ্ছা, পয়েন্টের জন্য এত বড় হচ্ছে আপনার স্পেস দরকার নেই, সাইজ একটু কমায় দিই, হাইট একটু কমায় দিই, ওয়াইড একটু কমায় দিলাম। ওকে, আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে
কি ব্যাপার? ওকে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আহ, যেটা বলছিলাম ওই যে যখন স্ক্রিন অফ ছিল, যেটা বলছিলাম যে ইমান গাজীর ভিডিওতে কিন্তু আমরা যে ট্যাব গুলো দেখি, এই যে পয়েন্ট গুলো, যে ট্যাবে আপনার এগুলো এগুলো এটাকে হচ্ছে একটা ট্যাব বলে। যে ট্যাবে আপনার হচ্ছে ওই পয়েন্ট গুলো আসে, সেগুলো হচ্ছে ওয়েবসাইটের ট্যাবের মতো আর কি। তো এটা হচ্ছে আপনার কর্নার রেডিয়াসটা ঠিক করা লাগবে, তা না হলে বোরিং লাগবে। Okay, এটা এখন কুল লাগতেছে। আচ্ছা, এখন ধরেন যে ও 4টা পয়েন্টের কথা বলছে, তাহলে আমরা হচ্ছে চারটা চারটা হচ্ছে এ বানাই, 4টা রেক্ট্যাঙ্গল বানাই। আচ্ছা, আমি 2টা দিয়ে কাজ করি, আপাতত 2টা দিয়ে কাজ করি। কপি, তারপর হচ্ছে পেস্ট, সিম্পলি কপি পেস্ট। এখানে কিন্তু আপনার হচ্ছে কপি পেস্ট করার পরে আপনার রেক্ট্যাঙ্গল কিন্তু একই জায়গাতে আছে। হ্যাঁ, 2টা রেক্ট্যাঙ্গল একই জায়গাতে আছে। তো সবার আগে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে মার্জ নোডের লেফট ভিউটা আপনার হচ্ছে অন করা। তারপরে ইমেজ প্লেনে ইমেজ প্লেনে অথবা ট্রান্সফর্মে গিয়ে দুইটাকে দুইটা জায়গা থেকে আপনার হচ্ছে সরাই দিতে হবে। ইটস নট ওয়ার্কিং, দেখা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, এই যে এখন কাজ করতেছে। সব থেকে ভালো হয় যদি মাউসের লেফট ক্লিক করে যদি এই যে এক্স অক্ষ বরাবর সরাই দিতে পারেন, তাহলে ধরেন যে ওই আবার কোনোটা একটু উঁচু কোনোটা একটু নিচু হইলো, ওই ঝামেলাটা থাকে না। আচ্ছা, 3টা দিয়ে করি। ওকে, ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ক্যামেরা 3D। ক্যামেরা 3Dটা হচ্ছে কিভাবে কাজ করে। শুরুতে হচ্ছে একজন বলছিলেন যে আহ, কি যেন একটা বলছেন, মানে ভিডিও কিভাবে করে বা কি ফ্রেম, কি ফ্রেম কিভাবে করে, এটা সম্ভবত বুঝতে পারেন নাই। ওই পার্টটা এখন দেখাচ্ছি। যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যামেরা 3Dতে গেলাম। ক্যামেরা 3Dতে যাওয়ার পরে ট্রান্সফর্মে যাওয়া লাগবে। ট্রান্সফর্মে যাওয়ার পরে এখন এখানে হচ্ছে আপনার, এটা হচ্ছে বেসিক। ট্রান্সলেশন যেটা, এটা হচ্ছে বেসিক। রোটেশন যেটা, এটা হচ্ছে অ্যাডভান্সড। আমরা আগে হচ্ছে আপনার বেসিকটাই ক্লিয়ার করি। ওকে, তো যেটা করবো সেটা হচ্ছে যে কি ফ্রেম অ্যাড করবো। এই যে এখানে আপনার লেফট ক্লিক করলে কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। অফকোর্স এটা কিন্তু 0 পয়েন্ট, মানে 0 সেকেন্ডে এই কি ফ্রেমটা অ্যাড হলো। ধরলাম যে 0 সেকেন্ডে। এরপরে আপনার হচ্ছে যা করবেন সব, এই যে ক্যামেরাকে আপনার হচ্ছে আগে পিছে করানো লাগবে। 1 সেকেন্ড। ওকে, মার্জ 3তে এখানে আছে। এখন 0 সেকেন্ডে ধরেন যে, ধরেন আমাদের এর আগের ক্লিপ থেকে আমরা হচ্ছে একটা ট্রানজিশন দিছি, জুম এফেক্ট। ওকে, জুম এফেক্ট ট্রানজিশন দেওয়ার পরে ধরেন যে জুম এফেক্ট দেওয়ার পরে তো সিম্পলি যে এরকম এরকম একটা ফিল আসে, এরকম একটা ফিল একটু ইয়েতে আসে, তাড়াতাড়ি আসে। ধরলাম যে এখন ক্যামেরাটা একটু জুম করবে। ধরেন যে এই পার্ট থেকে ও কিভাবে হচ্ছে প্রোক্রাস্টিনেশন দূর করা যায় আহ, সেই পয়েন্টগুলো বলছে। ওকে, এই পয়েন্টে আপনার হচ্ছে আমাদের প্রথম ইয়েটা করতে হবে। তার আগে আমরা ক্যামেরাটা একটু চালাই নিই। এখানে ছিল, এই পর্যন্ত এসে আপনার হচ্ছে স্লো একটা অ্যানিমেশন যদি প্লে করি, এই যে স্লোলি আসতেছে, বেশি স্লো হয়ে গেছে। Fast forward। এই যে আপনার, এই যে 100 সেকেন্ডের সময়, একশো একশো ফ্রেমের সময়, এই যে
আচ্ছা, এখন প্লে করি। এভাবে হচ্ছে আপনার প্লে করে। আচ্ছা, যার উম, আর এটা নিয়ে কোনো সমস্যা বুঝতে পারছেন? এটা যেটা যার সমস্যা ছিল। এনিওয়ান? মানে ভিডিওটা কিভাবে প্লে করে এটা বোধহয় ছিল। ওকে, ওকে। আচ্ছা, এখন এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে পয়েন্ট গুলো উল্লেখ করার আগে কিন্তু এই রেক্টাঙ্গল গুলো স্ক্রিনে থাকবে না। ওকে, তো স্ক্রিন থেকে আমি ভ্যানিশ করবো কিভাবে, আমি একটা একটা করে দেখাই। প্রথমে আগে এই দুইটা ভ্যানিশ করে দিয়ে আসি। ধরেন যে আমরা ভ্যানিশ করে দিলাম। এটার হচ্ছে আপনার হোয়াইট কমাই দিলে এটা হচ্ছে চলে যাবে। এরপরে আমরা যখন পয়েন্টও বলবে, স্পিকার যখন পয়েন্ট বলবে, তখন আমরা হচ্ছে আস্তে আস্তে ধীরে ট্যাপ করবো। ধরেন ক্যামেরা এখানে এসে একটু স্থির হয়েছে। স্থির হওয়ার পরে এই পয়েন্টে এসে ও হচ্ছে নাম্বার ওয়ান, প্রথম পয়েন্টটা বলছে যে কিভাবে প্রোক্রাস্টিনেশন দূর করবেন, সেই প্রথম পয়েন্টটা বলছে। ওকে, তো যেখান থেকে রেক্ট্যাঙ্গল আপনার হচ্ছে মানে অ্যানিমেট হওয়া শুরু হবে, সেখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিচ্ছি। এই যে এখানে একটা অ্যাড করে দিলাম। আর যেখানে শেষ হবে সেখানে গিয়ে আপনার সিম্পলি জাস্ট এই যে হোয়াইটটা বাড়ায় দিলেই ওকে। আর এটা ওই হোয়াইটের আপনার হচ্ছে সাইজটা একটু কপি করে রাখেন, কারণ পরে গুলো তো লাগবে। এখন দেখেন যেটা হলো, গেল এখানে গিয়ে এই যে, বুঝতে পারছেন বিষয়টা? এ পর্যন্ত কে বুঝতে পারেন না আমাকে জানান একটু। সবাই বুঝতে পারছেন? ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে ধরলাম এই পয়েন্টে এসে ও 2 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করছে। এখানেও আবার হচ্ছে এখান থেকে যদি অ্যানিমেশন শুরু করি, তাহলে এখান থেকে অ্যানিমেশন শুরু হবে, এখানে গিয়ে আপনার হচ্ছে শেষ হবে। তো ওই যে আমি কপি করছিলাম, ভ্যালুটা কপি করছিলাম, আপনার হচ্ছে বসাই দিলাম এখানে। ধরলাম এই পয়েন্টে এসে ওর 3 নম্বর পয়েন্টটা আবার হচ্ছে ও আলোচনা করবে। সেম ভাবে কিফ্রেম অ্যাড করলাম, তার একটু পরে গিয়ে যে ভ্যালুটা কপি করছিলাম, যেটা ওটার হচ্ছে হোয়াইট কতটুকু হবে সেটা হচ্ছে আবার পেস্ট করে দিলাম। এখন দেখেন ভিডিওটা যদি প্লে করি, এই যে প্রথমটা হলো, দ্বিতীয়টা হলো, তৃতীয়টা হলো। আচ্ছা, সামহাউ কোনো একটা ফল্টের কারণে হয়তো এটা হচ্ছে আসার পরেও আবার অ্যানিমেট হচ্ছে, এটা দেখতে হবে আমার পরে। কি ফ্রেম তো দুটো, আচ্ছা। এটা যে কারণে হচ্ছে হচ্ছে সেটা হচ্ছে যে আপনার আহ এই যে বলছিলাম যে ফিউশন অনেক হচ্ছে ভারী, হ্যাঁ। ওটার কারণে আপনার হচ্ছে লোডিং নেওয়াতে সমস্যা হচ্ছে। লোডিং এর কারণে যেহেতু এখানে কোনো কি ফ্রেম না, এই দেখেন এখন কিন্তু বড় হচ্ছে না। আমি যখন ম্যানুয়ালি প্লে করতেছি তখন বড় হচ্ছে না। যখন আমি হচ্ছে এখান থেকে প্লে করতেছি, যখন আমি ম্যানুয়ালি টানতেছি এটা, তখন কিন্তু বড় হচ্ছে না। যখন এখান থেকে প্লে করতেছি তখন হচ্ছে আপনার আহ, এটা অ্যানিমেট হওয়ার পরেও এই পয়েন্টে এসে এটা শুরুর সময় একটু এক্সটেন্ড হয়েছে। ওকে, ওটা হচ্ছে আপনার প্লেব্যাকের সমস্যা, দাভিঞ্চির সমস্যা। এটা সমস্যা না, আমাদের অ্যানিমেশনের সমস্যা না। সবসময় খেয়াল করবেন যে এই দুইটা কি ফ্রেম আছে কিনা। যদি এখানে কোনো এক্সট্রা কি ফ্রেম থাকে তখন ওটা সমস্যা। যদি দুইটা সমস্যা না থাকে, যদি দুইটা বেশি কি ফ্রেম আপনার হচ্ছে না থাকে, তখন এটা কোনো সমস্যা না। আচ্ছা, মোটামুটি যে পার্টটা দেখাতে চাইছিলাম সেটা শেষ। এখন এখন দেখাবো যে আমরা কিন্তু প্রথমে ক্যামেরাটা হচ্ছে নিয়ে আসলাম এখানে, ঠিক আছে? নিয়ে আসার পরে কিন্তু এই পার্টটা খুব বোরিং লাগতেছে যে আপনার হচ্ছে কেমনে যেন একটা একটা করে শো হচ্ছে, কোনো ফিলিংস আসতেছে না। এখন এটা ফিলিংস আনার জন্য যেটা করতে হবে, এই যে যে পার্টে অ্যানিমেশন শুরু হয়েছে, এই যে এটা হচ্ছে আপনি ধীরে ধীরে ভিডিও করার সময় বুঝতে পারবেন। আবার আমরা ক্যামেরা থ্রিডি, খেয়াল করেন আমরা কিন্তু ক্যামেরা থ্রিডি
এই নোডে আবার যাচ্ছি, ক্যামেরা 3D নোডে। তারপর আমরা যাচ্ছি ট্রান্সফর্মে। ওকে, তো ট্রান্সফর্মে আমরা যে শুরুতে এখানে নিয়ে এসে ক্যামেরা থামাই দিছিলাম, এটা এটা করা যাবে না। মানে আমি আপনাদের বোঝানোর জন্য থামাইছি, বাট এটা করা যাবে না। ভিডিও সবসময় মুভমেন্টের উপর উপর রাখা লাগবে। তো এবার খুবই স্লাইট একটা জুম হবে, স্লাইট একটা জুম। স্লাইট একটা জুম হওয়ার পরে যখন এটার অ্যানিমেশন শুরু হবে, তখন ধরলাম যে এটার অ্যানিমেশন এখানে মাঝ পর্যায়ে আছে, শেষ হওয়ার আগেই আমার হচ্ছে ক্যামেরাটাকে এই যে একটু উপরের দিকে নিয়ে যেতে হবে। এই যে উপরের দিকে নিয়ে গিয়ে একটু জুম করে দিলাম। ওকে, এখন যেটা হবে দেখেন, দুইটার মধ্যে কিন্তু বিস্তর ফারাক। এই যে দেখতে পাচ্ছেন। এখন এভাবেই আমি হচ্ছে ধরেন যে ওর এখানে অ্যানিমেশন শেষ, অ্যানিমেশন শেষ হওয়ার পরে যখন এই মুভমেন্টে আসতেছে, তখন এই এই টাইম ফ্রেমে আসতেছে, তখন হচ্ছে দুই নাম্বারটা হচ্ছে আপনার, দুই নাম্বার রেক্ট্যাঙ্গলটা আপনার হচ্ছে অ্যানিমেট হচ্ছে। তখন আপনি জাস্ট সিম্পলি যেই অ্যানিমেশন শেষ হওয়ার আগেই এটাকে আস্তে করে মাঝখানে দিয়ে দেন, ক্যামেরাটাকে মাঝখানে নিয়ে আসেন। ওকে, তো এটার অ্যানিমেশন শেষ। এটার যখন অ্যানিমেশন আবার শেষ পর্যায়ে, তখন হচ্ছে এটাকে এই সাইডে নিয়ে আসেন। এখন প্লে করলে যেটা হয় একটু ফাস্ট হবে, এটা এটা খাপ ছাড়া লাগবে। কারণ অ্যাকচুয়াল এইটা হচ্ছে আপনার এডিট করে বসাইতে মিনিমাম 1-1.5 ঘন্টা লাগবে আর কি। এই যে ওকে। আচ্ছা, এরপরে যে থেমে গেছে এটা করার দরকার নেই, হ্যাঁ। ধরেন যে এখানে তো 3টা পয়েন্ট বলছে। ধরেন এখানে বললো যে প্রোক্রাস্টিনেশন দূর করার জন্য পোমোডোরো টেকনিক ইউজ করেন। এই পয়েন্টে বলছে যে 5 মিনিট রুল ইউজ করেন। এখানে বলছে যে 2 সেকেন্ড রুল ইউজ করেন প্রোক্রাস্টিনেশন দূর করার জন্য, হ্যাঁ। ওইগুলো আপনার টেক্সটে লিখতে হবে, ওটা আমি নেক্সট ক্লাসে শিখিয়ে দেবো। আপাতত যেটুকু শিখেছি এইটুকু হচ্ছে প্র্যাকটিস করেন। আচ্ছা, এখানে যে ভিডিও থেমে গেছে, এটা কিন্তু ভিডিও থামানো যাবে না, ঠিক আছে। এটাকে আবার হচ্ছে ব্যাকে নিয়ে আসা লাগবে। এই যে এটা যে পয়েন্টে ছিল, এটাকে আবার সেই পয়েন্টে নিয়ে আসা লাগবে। আহা হা, কোনটা কোনটা কি করতেছে? ওকে, এখন দেখি কি কিরকম আউটপুট দিচ্ছে। অ্যানিমেট হলো, তারপরে এই যে দেখেন আবার জুম আউট হয়ে আরে বেশি দূরে করে ফেলছি, এখানে করি। ওকে, এখন দেখি টাইম লাইন এসে দেখি। এই যে দেখতে পারছেন সবাই? কারো কোনো সমস্যা আছে? কোনোটা বুঝতে পারেন না এরকম? আচ্ছা, আশা করি কারো হ্যাঁ, সমস্যা ক্যামেরার নাই। মুভমেন্টটা আরেকবার। সরি ভাইয়া, আবার ক্যামেরার একটু বলেন ভাইয়া। মুভমেন্টটা যে করলেন না, ওইটা একটু আরেকবার। ও আচ্ছা, ক্যামেরা মুভমেন্ট ক্যামেরার যেভাবে করলাম। মুভমেন্টটা ঠিক করলেন না। আচ্ছা, ক্যামেরা মুভমেন্ট হচ্ছে আপনার এই যে আহ, এই যে ক্যামেরাতে ক্লিক করবেন, ক্যামেরা ট্যাবে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এই যে এক্স, এক্স যেটা, এটা হচ্ছে আপনার সিম্পলি ডান বামে যাবে। ওয়াই যেটা উপরে নিচে যাবে। জেড যেটা ওটা হচ্ছে আপনার সামনে পেছনে আসবে। ওকে, সরি, উল্টা বললাম, না ঠিকই বলছি, ঠিকই বলছি। আচ্ছা, তো এক্স, এক্স অক্ষ বরাবর, আচ্ছা ভিডিওটা এখানে এসে আমি দেখাই। ধরেন যে এক্স অক্ষ বরাবর যদি আমি, আপনি এই যে এই পার্টটা খেয়াল করেন। ওকে, ধরেন এখানে আমি কি ফ্রেম অ্যাড করছি, এখান থেকে আমি এবার অন্যটা শুরু করছি। ধরেন এখানে ক্যামেরাটা আমার এই পজিশনে আছে, আমি ধরেন যে ব্লু নিচ্ছি, তখন আমার হচ্ছে জেড চেঞ্জ হচ্ছে। যখন আমি ডানে বামে নিচ্ছি, তখন হচ্ছে আমার এক্স অক্ষ চেঞ্জ হচ্ছে, এক্স অক্ষ বরাবর। আর যখন আমি উপরে নিচ্ছি, তখন হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ হচ্ছে। ওকে, তো ধরেন আমি 3টা কি ফ্রেম অ্যাড করছি, এখান থেকে আমি জুম ইন করব। জুম ইন করে মাঝখানের পয়েন্টটাই ফোকাস করব।
ওকে, ধরেন যে এখানে আমি জুম ইন করব, এখানটায় আমি জুম ইন করে মাঝখানে যে মাঝখানের যেই পয়েন্টটা আছে ওখানে ফোকাস করব। এই যে ধরেন একটু উপরে দিয়ে দিলাম, মাঝ বরাবর রাখলাম। এখন দেখেন এখানে কোন কোন ভ্যালু চেঞ্জ হয়েছে। ওয়াই চেঞ্জ হয়েছে, কারণ হচ্ছে উপরের দিকে দিছি। জেড চেঞ্জ হয়েছে কারণ জুম ইন করছি। এখন যদি এক্স এক্স এর কাজ কি যদি দেখতে চান, তাহলে হচ্ছে আমাদের একটু ডান দিকে, ধরেন যে আমি 3 নাম্বার পয়েন্টে ফোকাস করলাম। এই যে, বুঝতে পারছেন? 3 নাম্বার পয়েন্টে যদি আপনি ফোকাস করি, তখন হচ্ছে এক্স এর কাজ কি ওটা দেখা যাবে। এখন যদি প্লে করি, দেখেন, এই যে, বুঝতে পারছেন? কোশ্চেন কে করেছিলেন? আমিন, আমিন ভাই বোধহয়, না? জি ভাইয়া, বুঝতে পারছি। ও আচ্ছা, সোহাগ ভাই, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে আহ আজকের মতো এখানেই শেষ করি এইটা। আমি একটু চিন্তা করি, যদি হচ্ছে সোমবারে আরেকটা ক্লাস নেই, তাহলে সোমবারের ক্লাসে আমি অ্যাসাইনমেন্ট দেবো। আর যদি না হয় তাহলে এটাই অ্যাসাইনমেন্ট দেবো সোমবারে। আচ্ছা, এখন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর 1 মিনিটে কম সময় আছে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা ভাইয়া, আজকের এই ক্লাস আপাতত মুহূর্তে, এখানে। হ্যাঁ, হ্যালো, বলেন ভাইয়া। হ্যাঁ, বলেন ভাইয়া। এখন আমরা যে মোমেন্টে আছি এখানে হচ্ছে অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 1920 1080। এখন কি আমরা চেঞ্জ করতে পারবো চাইলে, নাকি আমাদের আবার শুরু থেকে এটা স্টার্ট করতে হবে? এইটা এইটা এই 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 অ্যাসপেক্ট রেশিওটা, এটা হচ্ছে আপনার এই ভিডিওর আর কি। যদি চেঞ্জ করতে চান তাহলে আপনার হচ্ছে এখানে যেতে হবে। ওটা হচ্ছে আপনার আমি ফিউচারে যেটা করলাম ওটা টাইম লাইনের আর কি অ্যাসপেক্ট রেশিও। ওইটা চেঞ্জ করতে হলে আপনার যে এখানে আসা লাগবে, তখন কিন্তু আবার সব জিনিস এলোমেলো হয়ে যাবে। ওকে, এই যে পোর্ট্রেট আছে, স্কোয়ার আছে, আচ্ছা, আচ্ছা। মানে আপনার টাইম লাইনে